১৯৬৭ সালে জামশেদপুরের বিষ্ণুপুর এম রোডের উদয়ন সংঘে জগদ্ধাত্রী পূজার সূচনা ঘটে এবং সেই থেকে আজও চলে আসছে দেবীর আরাধনা অটুটভাবে। উদয়ন সংঘের মাতৃপ্রতিমা প্রতি বছরই নজরকাড়া হয়ে ওঠে। ঐতিহ্যের সঙ্গে কোনো আপোষ না করেও আধুনিকতার ছোঁয়া পায় মণ্ডপ ও প্রতিমা। প্রতি বছর দর্শনার্থী ভিড় জমান দেবী দর্শনে। এবছর পূজা উপলক্ষে প্রতিদিনই মণ্ডপ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বৃহস্পতিবার নবমীর দিন ৩ দিনের পূজার মধ্যে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা সম্পন্ন করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে মহিলারাও সক্রিয়ভাবে পূজার সমস্ত দায়িত্ব পালন করছেন। ওম সর্বমঙ্গলং মঙ্গলং বরণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মাধিকারে ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। ওম হ্রিং ভগবতে জগৎধাত্রী ওম জয় দুর্গা ওই নমঃ। মজুমদার, উদয়ন সংঘ ক্লাবের সেক্রেটারি। আজ আমার বয়স হলো ৭৮ বছর। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো স্টার্ট হলো, আর তখন থেকে আমরা চালিয়ে আসছি। এখন সে কোনো আজকাল তো সমস্ত ছেলে ছোকরাদের, আমাদের নিজেদের ছেলেদের কাউকে পাই না। এই বয়সেও আমরা এটাকে কোনো রকমে চালিয়ে যাচ্ছি। কতদিন চালাতে পারবো জানি না, অনেক বাধা বিপত্তি থাকে। তা সত্ত্বেও আমরা এই বয়সে আমরা নিজেদের কন্ট্রিবিউশন মানে নিজেদের চাঁদা তুলে নিজে কোনো রাস্তায় চাঁদা তুলি না। আমরা নিজেরা যত মেম্বার আছে 15-16 জন, তারাই এটাকে আমরা পুজোটাকে কন্টিনিউ করি। প্রথম দিন মানে সপ্তমী, অষ্টমী, নবমী, এই 3 দিনে আমরা এক আলাদা করে করি না। আমরা আজকে নবমীর দিনে আমরা 3টে পুজোই একসাথে করি। আজকে নবমী, এই জন্য এখন পুজোটা করলাম। তারপরে আমাদের একটা ছোট্ট একটা কালচারাল প্রোগ্রাম, তাতে আমাদের মেয়েরাই মানে আমাদেরই বন্ধুবান্ধবের মেয়েরাই গান গাইছে। লোকে বলে কালো কালি তোমার মন তো
বেদে আম্বরে বেদে পথ মরে মোর আলোরে শ্যামা মাকে আমার কালো। স্কুলের অ্যানুয়াল পরীক্ষাটা সারা বছর ধরে হোক। সকালে বেরিয়ে যান বাবা, খানিক বাদে মাও চলে যান। মাসি জুগিয়ে যান যা চাই আমার। প্রতিদিন পরিপাট ভাঙা স্কুল ড্রেস, পরিপাটি করে ব্যাগে দেওয়া থাকে টিফিন বক্স। ফিরতে না ফিরতেই আন্টি, আন্টির পর স্যার, স্যারের পর যেটুকু সময় আমার পাই ওই টিভি চ্যানেল, না হলে কম্পিউটার। বইয়ে মুখ বুজে থাকতে থাকতে যখন ঢলে পড়ি, মা আসেন, বাবা আসেন, আমার সঙ্গে কথাই হয় না। যখন স্কুলে অ্যানুয়াল পরীক্ষা হয় তার ঠিক দুদিন আগে মা ছুটি নেন, পরীক্ষার দিন বাবা। কেউ না কেউ থাকেনি সাথে। সব সময় যে আমাকে নিয়ে বসছেন তারা, এমনটি নয়। তবে থাকেন আমার আশেপাশে নিজেদের মধ্যে কিছু কথা, না হলে মোবাইল নিয়ে বসা। নমেতেই অফিস থেকে ছুটি নিয়েছি, বসকে কি বলেছি, ছেলের অ্যানুয়াল পরীক্ষা আমাকে থাকতে হবে। বেশ, তাই হোক। সবসময় যে আমাকে নিয়ে স্বপ্ন দেখেন এমনটাই নয়, কেননা তাদের তো কেরিয়ার বলে একটা জীবন আছে না। বাবা কিভাবে ফোনে কথা বলেন সেটা দেখতে পারি, মা কিভাবে এ গ্লাসে ও গ্লাসে ঢেলে ঠান্ডা করেন দুধ সেটাও চোখে পড়ে। ইচ্ছে হলেই আমি তাদের ছুঁতে পারি, কিন্তু মন চায় না। বাংলা বছরের শেষ দিকে নয়, আমার অ্যানুয়াল পরীক্ষা হোক সারা বছর ধরে, সারা বছর ধরে। যদি ওই উপলক্ষে বাবা আর মাকে চোখের সামনে দেখি ড্রয়িং রুমে ঘুরে বেড়াচ্ছে। তোর থেকে বেরিয়ে আসা ছায়াগুলো, নীরব আলিঙ্গনে চিরন্তন সখ্যতা, নীল আকাশের উন্মুক্ত দৃষ্টি, ভালোবাসার নিত্য ধারাপাত নয়, এ গতিহীন পৃথিবী। সবুজ ঘাসের কোমল মায়াবী গালিচা মনের রঙে আঁকছে আমার ধরা। নিরন্তর ছড়িয়ে আছে অফুরন্ত ভালোবাসা। নিজস্ব বোধের অতল তলে সাজিয়ে রাখি ক্ষমার সৌন্দর্য। আলোর রোশনাই ভরিয়ে দিয়েছে পৃথিবী। হৃদি প্রেম ভরে উঠুক মানুষ, এইটুকুই আমার ধরনী। নিঃশ্বাসে নশ্বর ঘুমন্ত খেলাঘর। এ জীবনে সত্যিকারের সূর্যোদয় হোক, মুছে যাক কালের গতি ও নিয়তি। মুকুট মাথায় ধরিত্রী, ফুলে ফুলে ভরা শস্যময়ী ধরা। নুড়ি পাথর সরিয়ে সম্পর্কের বের, দৃঢ় বন্ধন অটুট থাকুক। নিজেদের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসা ছায়াগুলো নীরব আলিঙ্গনে অটুট থাকুক। ভালোবাসিস ভুলে পাশান গিরি মেমরি পাশান ভালোবাসিস ভুলে বলবি কি তোর পাশান হৃদয় বলবি কি তোর পাশান
আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা। ও আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা। কারো নয় শুধু যে